ওরে রানীবু, আমি নিজেরে এখনো সান্ত্বনা দিবার পারতাছি না। একটা পাখির মাধ্যম দিয়ে হইলেও তো তুমি আমার সংবাদ পাঠাইতে পারতা নাকি? দুজন সাধু বাবা হিমালয়ের, তাদেরকে দেখার সুযোগ আমি আর এই জীবনে পামু? আর তুই তো এখন বড় কাছে নাও বাঁচছস। আমি ফোন দিলেও কি না দিলেও কি, তোর কি আমার লগে কথা কনের সময় আছে? এইটা তুমি কি কইলা রানীবু? তুমি তো আমার কাছে সবসময় স্পেশাল। হুম, সেটা আমার খুব ভালোই জানা আছে, কিন্তু এখন তো আর আমার লগে তো দেখা করার সময়ই হয় না। নতুন একটা কামে জয়েন করছে, তুমি বুঝো না? তার একটু সময় না দিলে হয়? বুঝি বুঝি, খাই ভাত নর সুজি। তবে তোর লগে যে দেখা হয় নাই ভালোই হয়েছে। তুই যেরকম ভাবতেছস ব্যাপারটা সেরকম না। ওই সাধু বাবা, ওই দুইটাই হয়েছে বড় রকমের ফাউল। কি কও? হ্যাঁ, দুইটার নজরই খারাপ। যুবতী সুন্দরী মায়া দেখলে উল্টাপাল্টা কথা কয়। ওরে আল্লাহ, তোমারে কি কিছু কইছে? আম, না, মানে আমারে কিছু কয় নাই, কিন্তু আমার ভাব দেখে মনে হয়েছে। আর তুই যে হাই গ্রেডের সুন্দরী, তোরে দেখলে না জানি উল্টাপাল্টা কিছু কইতো। তাইলে তো আমার লাগে দেখা না হইয়া বেলাইন ভালো হইছে। হ্যাঁ তাই তো, আমি যদি তাদের দেখা ভালো কিছু দেখতাম তাহলে কি তোরে না দেখে পারতাম? ক। আমি তো তাই কই, ভালো কিছু হইলে রানীবু আমারে ডাকবো না, তাই কি হয়? বিশ্বাস করো রানীবু, আমি তোমার উপর কইলাম খুব মাইন্ড খাইছিলাম, এই মাত্র সেইটা ডিলিট হইল। এই যে, এটাই হইল আসল কথা। কারণ না যাই না অকারণে মাইন্ড খাওয়াটা ঠিক না। বুদ্ধিমান মানুষজন আগে কারণটা জানে, তারপর মাইন্ড খায়। রানী, বিষয়টা কেমন হইল? হ্যাঁ, আরে বেলাইন ধরনের কোনো অ্যাকশন রিয়াকশন তো আমি এখনো দেখতে পারলাম না। এই সোনামণি, কিসের অ্যাকশন চাইতেছো, কিসের রিয়াকশন চাইতেছো বুঝতেছি না তো। আরে ভুলে গেলে চলবো, আমি যে তোমার বোন বেনির কাছে শয়তান সেলিমের নামে হিমালয় সমান অভিযোগ দিয়ে গেলাম, কই অ্যাকশন রিয়াকশন কই? তোমার তো উচিত আসিল অন্তত হালকা পাতলা হলেও একটা স্টেপ দেওয়া। রাখো তোমার অভিযোগ। নিজের রূপ লাবণ্য চলে যাইতেছে, এই চিন্তায় বাঁচতেছি না। আর আইসে অভিযোগ নিত। রানীবু, এদিকে কত কিছু ঘইটা গেছে, তুমি জানো কিছু? ওরে, বুড়ো হওয়ার আগে দেখি ব্রেড উল্টাপাল্টা কাজ করতেছে। শোনো, একটা ভালো কথা মনে পড়ছে। ওই যে সাধু বাবাদের কথা শুনি না, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছে। সত্যি দেখে হাসা। উম, মনে করো হাসা তো। আমরা দোষটা কি করলাম কত? বিয়ার আগে পুরুষ মানুষের যে কয়টা ছোটখাটো দোষ থাকে, এটা আমার অস্তি। তুমি এইটাকে যদি সাইড করে রাখতে পারো, তাহলে আমার মতো ভদ্রচিত্ত এরকম নম্র পাত্র তুমি কোথায় বাবা? শোনো, তোমার আব্বাকে নিঃসংকোচে আমার নামটা বলে দিতে পারো। তারপরে আমি তোমার কাঁচা গরম করে দিব। তুরু সবসময় খালি হঠাৎ হতে। আই ফারামনির, তোমারে আমি কিরাম চোখে দেখি তুমি জানো না? হ্যাঁ, যদি আমি সারা জীবন কুমারী থাইকা যাই, কোনো বিয়াই না করি, তারপর যে তোমার আমি বিয়া করুম না, সেটা তুমি জানো না? হ্যাঁ, পৃথিবীতে নিষ্ঠুর নির্দয় নির্মম ট্রাজেডিটাকে জানো? এই পৃথিবীতে যত তোমাদের মতো সুন্দরী মেয়েরা আসে, তাদের অধিকাংশই মনে মনে ভাবে, মানে যখন বড় হয় ভাবে যে আমেরিকার প্রেসিডেন্টের মতো এরকম পাওয়ারফুল একদম রাজকুমার ছাড়া আর কাউকে পাত্তাই দেব না। আমরা যারা প্রেম পিয়সী একটু ঘুরি, তাদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পরিশেষে তোমাদের কপালে কি জোটে জানো? হ্যাঁ, চুল ফাঁকা, দাঁত পরা, হিরোইনসি টাইপের স্বামী। অথচ এই আমাদের মতো নম্র ভদ্র উত্তম কুমার টাইপের ছেলেদেরকে যদি পাত্তা দিতা, যদি আমাদেরকে বিয়া করতা, তাহলে কিন্তু পরবর্তী ভবিষ্যৎ জীবনে কাইন্দা বালির ভেজানোর কোনো প্রয়োজন পড়তো না। মনির ভাই, তুমি কি তোমার নিজের উত্তম কুমার ভাবো? হ্যাঁ, ভাবি তো, প্রভাব আবার কি আছে? এই উত্তম কুমারের আমার থেকে কয়টা জিনিস বেশি আছে। হাত পাও, নখ, কান, চোখ, গুনে গুনে ওরদা পাবা, আমারও তাই পাবা, একটা কম পাইবা না। বরঞ্চ আমি মাঝে মাঝে যে রোমান্টিক হাসিটা দিই, এইটা যদি একটু মায়াবী চোখে দেখতা, তাইলে দেখতা এই হাসি কোটি টাকার হাসি। খুঁজে পাইবা না, দেখো একটু খেয়াল করো। আরে জবারে, ভাবি আমি মাইয়া মানুষ, এরে ধরলে ওরে ধরলে খুব খারাপ দেখায়, তাই এইসব কামার করতে চাই না। কিন্তু কেউ যদি সাত করে আসে লাতি গুত্তা খাইতে চায়, তাহলে তা কিছু করণের না। আজ যাই করো রানীবু, আজকে লোকটার আর মাইরো না। লোকটা মার খাইতে খাইতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, বিশ্বাস করো।
তারে দেখলেই না আমার এখন মায়া লাগে। মাইয়া মানুষ যখন দুর্জন হয়ে যায় তখন সুজন পুরুষদের উচিত তাদের আশেপাশ থেকে কাইটে পড়া। সবই লীলাখেলা। তবে যাওয়ার আগে একটা বিষয় তোমাদেরকে জানা যেতেছি। আমি এমন এক অপূর্ব সুন্দর মানুষের মন জয় করবার চেষ্টা করতেছি। যদি একবার মিলা যায় তখন আমার বউ দেখে তোমরা হিংসায় জুইলাপুর একটা ছারখার হয়ে যাবা। মিলে দাও রে বাবা, মিলে দাও। রানী গো, এই ফনামনের কিসের ইঙ্গিত কইরা গেলে? শালা, তোর কি মনে হয় আমরা হিংসা করব? এরকম কোন সুন্দরী মাইয়া এই 1.5 ফুটের পাত্তা দিব? আশা কইছো তো তলের দা ফনামনের আইছে।